পাঞ্জাবি দুই সাইড কাটা পাঞ্জাবি আছে না, সাইড কাটা পাঞ্জাবি। দেখলাম এই আলাউদ্দিন জেহাদি একটা জ্ঞান হয়েছিল, মূর্খের পিতা বলা হয় আবু জেহেলকে, অথচ তার পূর্ব নাম ছিল আবুল হেকাম, অনেক জ্ঞান ছিল তার। তো অনুরূপভাবে এই জেহাদির জ্ঞান আবু জেহেলের সাথে মিলে যায়। যারা কোনো বিষয়ে ভালোভাবে বোঝার পরেও তারা কি করে সেটার উল্টো কথা বলে, এরা হচ্ছে জ্ঞান পাবে। তো সে বেদাত বলতে বলতে বেদাতের সম্পর্কে সে ভালোভাবে নিজে জানে যে বেদাত হচ্ছে শারীরিকভাবে যেগুলো আছে এগুলো বেদাত, কিন্তু সে সেগুলোকে না বলে সে একটা ভিডিও নাকি বলেছে যে কোনা ফাড়া সাইড ফাটা পাঞ্জাবি, যে আমরা যারা পড়ি সাইড ফাটা পাঞ্জাবি যারা আমরা পড়ি, এই সাইড ফাটা পাঞ্জাবি পরা নাকি বেদাত। মানে বেদাতের আসল সংজ্ঞাই সে জানে না। এ কারণে এই একদিন আপনাকে বলবে যে কোরআনে আছে বেদাতি আল্লাহ, নাউজুবিল্লাহ। কেমন করে? সূরা বাকারা 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এর যদি শাব্দিক অর্থ বেদাতি জিহাদির মতো আমি করি, জ্ঞান পাপী জিহাদির মতো যদি আমি এর অর্থ করি, তাহলে অর্থ হবে বেদাতি আল্লাহ আসমান জমি সৃষ্টি করছে, নাউজুবিল্লাহ। মানে এ আল্লাহকেও একদিন এই বলতে বলতে যেভাবে বলতেছে, এর মানে সবকিছুতে বেদাত বলবে। এই আয়াতটার আপনি যদি শাব্দিক অর্থ করেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এর শাব্দিক অর্থ যদি করেন যে বেদাতি আল্লাহ তিনি আসমান জমি সৃষ্টি করেছেন, কিন্তু না, এর অর্থ হবে যে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে বাদিউ বেদাত শব্দটা এসেছে, বাদিউ। তো এটা হচ্ছে পূর্ব কোনো দৃষ্টান্ত ছাড়াই আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করছে, এই অর্থ হবে। কিন্তু আল্লাহর নবীকেও বেদাতি নবী বলবে, বেদাতি রাসূল বলবে। কারণ সূরা আহকাবের শাব্দিক অর্থ যদি আপনি করেন, সূরা আহকাবের 9 নম্বর আয়াত, যে কুল মা কুনতুম বিদআম মিনার রাসূল, এর যদি শাব্দিক অর্থ জ্ঞান পাপী আলাউদ্দিন জিহাদির মতো আমি করি, যে কুল মা কুনতুম বিদআম মিনার রাসূল, বলো আমি বেদাতি রাসূল নই, এখানে বেদাতি রাসূল কথাটা আসবে। কিন্তু না, এর হবে যে বলো আমি নতুন কোনো রাসূল নয়, আমার পূর্বেও অনেক নবী রাসূল এসেছিল। এটা শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, এই বিষয়গুলোর জ্ঞান থাকার পরেও সে জ্ঞান পাপী সাধারণ মানুষ যেহেতু এগুলো বোঝে না, সারি বিষয় কাকে বলে, দিনী বিষয় কাকে বলে, শাব্দিক অর্থ কাকে বলে, এই সাধারণ মানুষকে সে ভুল বোঝানোর জন্য এভাবে বেদাতের অপব্যাখ্যা করছে, বেদাতের ভুল ব্যাখ্যা করছে, মানুষকে বেদাত থেকে মানে বেদাতটাকে এমনভাবে তুলে ধরছে, যারা আমরা সালাফে আহলুল হাদিস, যারা আমরা এই বেদাত কথাটা ব্যবহার করি, যাতে মানুষ বেদাতটাকে ভুলভাল বোঝে, বেদাত শব্দটাকে ভুলভাল জাতির সামনে তুলে ধরার জন্য সে এইভাবে পাঞ্জাবি পরা বেদাত, টুপি আপনার সেরা মানে ফাটা পাঞ্জাবি পরা বেদাত, সাইকেল বেদাত, ঘড়ি বেদাত, মাইকে আজান দেওয়া বেদাত, এভাবে সব কিছুকে সে বেদাত বলছে মানুষকে শাব্দিক অর্থের প্রতি লক্ষ্য করে। তো এই শাব্দিক অর্থের প্রতি যদি লক্ষ্য করা হয়, তাহলে সূরা বাকারা 117 নম্বর যে আয়াতটা বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এর শাব্দিক অর্থই হবে বেদাতি আল্লাহ, নাউজুবিল্লাহ। এবং সূরা আহকাবের 9 নম্বর যে আয়াত, এই আয়াতের শাব্দিক অর্থ যদি আপনি করেন, তাহলে এর শাব্দিক অর্থ হবে যে আমি বেদাতি রাসূল নই, নাউজুবিল্লাহ। তো এইভাবেই মানুষকে ভুলভাল বোঝাচ্ছে। আল্লাহ তাআলা এই সমস্ত জ্ঞানপাপী মূর্খ অজ্ঞ জাহেল দের কাছ থেকে ইলম নেওয়া থেকে আসলে জাতিকে সংশোধন হওয়া উচিত। কিন্তু তারপরেও দেখবেন লক্ষ লক্ষ তাদের ফলোয়ার, লক্ষ লক্ষ তার পিছনে মানুষ ছুটছে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান